আমি কোলাবরেট করি এটার সাথে যে আমাদের দেবিদ্বার যেহেতু প্রথম শ্রেণীর পৌরসভা, সেখানে কিছু নিয়ম কানুন থাকার কথা ছিল, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থা নিয়ে। আমাদের নিউ মার্কেট চত্বর থেকে চান্দিনা রোড এবং এই যে কলেজ রুট আছে, এটা ট্রাফিক ব্যবস্থা আমি একটা জিনিস, এই যে এখন আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে বালি ভর্তি ট্রাক এবং ইট বোঝাই ট্রাক দিনের বেলায় প্রকাশ্য তারা প্রবেশ করছে। সেই বিষয়টাতে আসলে কি পৌরসভায় বা আমাদের যে মহাসড়ক আছে সেখানে চলাচল করতে পারবেন কিনা, এটার কোনো বিধান আছে কিনা, বা এটার এগেনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা প্রশাসন, এই বিষয়টা আমি জানতে চাইব। দিনের বেলায় বড় ট্রাক, বিশেষ করে মালবাহী, না দিনের বেলায় যখন তারা তো ট্রাফিক বিঘ্ন করছে, তারপরে হচ্ছে বড় লরি যেগুলো আছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নিয়ে তারা ঢুকতেছে, তারা দিনের বেলায় যখন ঢুকে তারা কিন্তু এই রোডটাকে পুরো ব্লক করে ফেলে, কারণ এই গাড়িটা চলার মতো জায়গা তার এখানে নাই। আরেকটা বিষয় হচ্ছে মাদক নিয়ে আসলে দেবিদ্বারের সর্বশেষ পরিস্থিতি বলতে গেলে, যেটা কিছুদিন আগে একটা রিপোর্ট করেছিলাম, ওসি মহোদয় আমাদেরকে একটা তথ্য দিয়েছিলেন যে 7 মাসে 62টা মাদক মামলা হয়েছে এবং 93 জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমার একটা বিষয় যেটা নিয়ে আমি প্রায়ই ওসি মহোদয়ের সাথে বলি যে আসলে মাদকের পেছনে যারা রয়েছেন তারা কারা, তাদেরকে কারা শেল্টার দিচ্ছে, পলিটিক্যাল পার্সন না স্থানীয় কোনো কিছু, না প্রশাসন? কারণ আগে একটা জিনিস আমরা শুনতাম যে প্রশাসনের মাধ্যমে মাদক রিসাইকেলিং হয়। হয়তো দেবিদ্বার থানায় রিসেন্টলি আমরা এই বিষয়টাকে অনেকটা কম দেখছি, অনেকটা বলতে আমি বলবো যে দেখিনি প্রশাসনের মাধ্যমে রিসাইকেলিংটা, অনেকটা অ্যাক্টিভ প্রশাসন। বাট তাদের পেছনে কারা শেল্টার দিচ্ছে সেই জায়গাটাকে যদি আমরা কোলাবোরেট করতে পারি, আমার মনে হয় কারবারিদেরকে কন্ট্রোল করা সম্ভব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন যারা আছে, আমি মিডিয়ায় যারা আছে আমাদের জুনিয়র, তাদের কাছ থেকে একটা জিনিস একটু শুনেছি, আপনাদের সার্বিক সহযোগিতাটা একটু কম পাওয়া যায়। আমি জানি না এটার সত্যতা কতটুকু, তবে শুনেছি। আমি অনুরোধ করব আমাদের মিডিয়ায় যারা আছে আপনারা যেন আমাদেরকে এই বিষয়টাতে হেল্প করেন, অন্তত ইনস্ট্যান্ট অ্যাকশনের ক্ষেত্রে আপনাদের ভ্রাম্যমাণ আদালত এবং বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে আপনাদের এই সহযোগিতাটা আমাদের খুব দরকার। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমাদের দেবিদ্বারে আমাদের গণমাধ্যম কর্মী যারা আছে তারা খুব সমালোচনার মধ্যে পড়েছি। গত কয়েকদিন আগে থানা থেকে আওয়ামী লীগের 2 নেতাকে জনৈক একটা রাজনৈতিক দলের এক নেতা মুস্তাকের মাধ্যমে ছাড়াই নিয়ে গেছে, এটা নিয়ে একটা নিউজ হয়েছে। নিউজ করার সময় যে বক্তব্য নেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে গতকালকে ওই রাজনৈতিক নেতা লাইভে এসে বলছে যে সাংবাদিক চাঁদা দাবি করছে, যেটার কিছুক্ষণ আগে আমি একটা অডিও রেকর্ড দিয়েছি যে তার সাথে কি কথা হয়েছিল। আসলে গণমাধ্যম কর্মীরা যখন সংবাদ প্রকাশ করে কারোর বিরুদ্ধে গেলে তখন সে শত্রু হয়ে যায়, চাঁদাবাজ হয়ে যায়, সে অনেক নেগেটিভ জায়গাগুলো তখন তোলে আছে। কিন্তু যখন এই রাজনৈতিক দলের লোকজন থানায় গিয়ে সুপারিশ করে, উপজেলা প্রশাসনের কাছে সুপারিশ করে, বিভিন্ন ড্রেজার এই সেই সব কিছুতে তারা সুপারিশ করে, উপজেলা প্রশাসন সেই সুপারিশটাকে বা থানা প্রশাসন সেই সুপারিশটাকে ভায়োলেট করার কোনো সুযোগ আছে কিনা, এবং গণমাধ্যম কর্মীরা যে বিপাকটাতে পড়তেছে সেই জায়গায় প্রশাসনের কাছে কোনো হেল্প পাবে কিনা, এই বিষয়গুলো জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ।